ঐতিহাসিক নগরী বসরা। ইরাকের প্রধান এই বন্দর নগরীর মাঝ দিয়ে বয়ে গেছে শাত আল আরব নামের ঐতিহ্যবাহী নদীপথ। শত শত বছর ধরে এই নদীর ওপর নির্ভরশীল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কৃষিজীবী ও স্থানীয়রা। কিন্তু পরিস্থিতি এখন শোচনীয়, কারণ উজান থেকে কমে গেছে পানির প্রবাহ, সঙ্গে খরতাপ। এছাড়া তুরস্কের নির্মিত বাঁধ প্রকল্পের জন্য আরব উপসাগর থেকে লবণ পানি প্রবেশের কারণে বহমান নদীটির পানি এখন অস্বাভাবিক লবণাক্ত, যেই পানি খেজুর বাগান সহ কোনো ফসলের খেতেই দিতে পারছেন না চাষিরা। সংকট দেখা দিয়েছে সুপেয় পানিরও, ফলে সম্প্রতি বিক্ষোভ করেছেন শহরের বাসিন্দারা। পানির লবণাক্ততায় উপায়হীন হয়ে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন অনেক কৃষক। তারা নদী তীরবর্তী এলাকা থেকে সরে গিয়ে মরুভূমিতে কৃষিকাজ শুরু করেন। প্রায় এক যুগেরও বেশি সময় আগে নদীটির পানি লবণাক্ত হতে শুরু করে। সেটি বুঝতে পেরে ২০১০ সালে বসরার পশ্চিমে আল সুয়াইবার মরুভূমিতে গিয়ে কৃষিকাজ ও খেজুর বাগান শুরু করেন আব্দুল ওয়াহিদ আমিন আল শাওই নামের এই ব্যক্তি। এতে কিছুটা হলেও মুক্তি মিলেছে তার। এই পানি এখানকার মাটির নিচের, লবণাক্ততার মাত্রা খাবার উপযোগী না হলেও কৃষিকাজের জন্য বেশ উপযোগী। এই পানিতে যে পরিমাণ উৎপাদন হচ্ছে তাতেই প্রমাণ হয় এই পানি বসরার মধ্যে সবচেয়ে ভালো পানি। এখনও নদী তীরবর্তী এলাকায় থেকে গেলে লবণাক্ত পানির কারণে কিছুই করতে পারতেন না বলেও জানান শাওই। মরুভূমিতে আসার আগে আমার ১০০টি খেজুর গাছ ছিল। সারাদিন শ্রম দিতাম বাগানে, কিন্তু আমার খুব একটা লাভ হতো না, অনেক সময় খরচও উঠতো না। এখানে চলে আসার পর আমার এখন ৪,০০০ খেজুর গাছ। এছাড়া আমি ৬,০০০ খেজুর গাছ দেখাশোনা করি, ফলনও বেশ ভালো হচ্ছে। তার কথার বাস্তব চিত্রই দেখা গেল নদী তীরবর্তী বসরার পূর্বাঞ্চল এলাকায়। গাছগুলো কোথাও মরে গেছে, আবার কোথাও ধুকছে। মিঠা পানির জন্য যে হাহাকার, তাই উঠে এসেছে তাজিদ নামের এই চাষির কাছ থেকে। শাত আল আরব থেকে শাখা নদী হামদান ও আল হান্তুশিয়া হয়ে আমাদের কাছে পানি আসে। বর্তমানে ওই শাখা নদীতেও তেমন পানি নেই। পানি খুবই লবণাক্ত, যা খেজুর গাছ বা অন্য কোনো গাছের জন্য উপযুক্ত নয়। দেখুন, এটি নরম হয়ে গেছে। লবণাক্ত পানির কারণে এটি নরম। এভাবে খেজুর গাছ কতক্ষণ বাঁচতে পারবে? এখন আমরা নভেম্বর বা ডিসেম্বরের জন্য অপেক্ষায় থাকি, যদি বৃষ্টি হয়। এদিকে ২০২৪ সালের এপ্রিলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাগদাদ সফর করেছিলেন। সে সময় পানির চাহিদা পূরণে ১০ বছরের জন্য পানি ব্যবস্থাপনা চুক্তির প্রতিশ্রুতি দেন তিনি। তবে এখনও তার কোনো সুফল পায়নি ইরাকের বসরার বাসিন্দারা। আহমেদ শাহীন, স্টার নিউজ।